আপনি গ্যারান্টি দেন কেমনে যে জামাতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আওয়ামী লীগ যদি ফেরে, আওয়ামী লীগ তো জামাত দিয়েও ফিরতে পারে। ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নতুন করে উত্তেজনার দিকে এগোচ্ছে। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি যেন এক অদ্ভুত মোড় নিয়েছে। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যদি কেউ নিজেদের কার্যক্রমের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা কেউই থামাতে পারবে না। রুমিন ফারহানা আরও বলেন, গত বছরের সরকারের পতনের পর আওয়ামী লীগ নিষ্ক্রিয় ছিল না, বরং নতুন উদ্যমে সক্রিয় হয়েছে। একসময় যাদের ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরতে হতো, আজ তারা ঝটিকা মিছিল করছে। ভাইরাল ফোন আলাপগুলোতে আবারও তাদের কার্যক্রম দৃশ্যমান হচ্ছে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দলের পুনরুত্থানের পথ খুলে দিয়েছে। তিনি আরও জানান, আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ নয়, বরং এটি স্থগিত আছে। এটি একটি সরকারি সিদ্ধান্ত, যা তাদের নিজস্ব হিসাব নিকাশের ভিত্তিতে নেওয়া হয়েছে। রুমিন ফারহানা মনে করেন, গত 15 বছরের রাজনৈতিক অস্থিরতা এবং 2024 সালের জুলাই আগস্টের ভয়াবহ পরিস্থিতির পর যদি অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীল ও সুষ্ঠু রাখতে সক্ষম হতো, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা এত সহজ হতো না। টক শোতে তিনি আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বিদেশি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরেন। সেখানে নেতা প্রশ্ন তুলেছেন, যে কাজগুলো আওয়ামী লীগ করেছে, একই ধরনের ঘটনা যদি 2024 সালের 5 আগস্টের পর ঘটে, তাহলে কেন সমালোচনা করা হলো? রুমিন ফারহানা বলেন, আজকের দিনেও আমরা বনানী বা ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং টেলিফোন কনভারসেশনগুলোকে ভাইরাল হতে দেখছি। এসব ঘটনা ঘটত না যদি অন্তর্বর্তী সরকার সময় মতো কার্যক্রম পরিচালনা করত। তার মতে, যদি সরকার গত 1 বছরে দেশকে স্থিতিশীল রাখতে সঠিক পদক্ষেপ নিত, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে পুনরুত্থান বাধাগ্রস্ত হতো। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগের কার্যক্রম আবার দৃশ্যমান হচ্ছে এবং এটি বর্তমান সরকারের ব্যর্থতার ফল। রুমিন ফারহানা বলেন, এভাবেই রাজনৈতিক চক্র চালু রয়েছে, যেখানে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এক বাস্তব এবং অপ্রতিরোধ্য ঘটনা হিসেবে দেখা যাচ্ছে। সরকারের ভুল ও অস্থিতিশীলতা দলের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি সরকার এখনো সময় মতো সমন্বয় করতে ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব আগামী নির্বাচনে আরও শক্তিশালী হবে। জনগণ, রাজনৈতিক দল এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ সবকিছুই এখন আগের চেয়ে বেশি উত্তপ্ত ও অজানা। রাজনীতি সচেতন দর্শকদের একটাই প্রশ্নের মুখোমুখি থাকতে হবে, কোন পরিস্থিতিতে আওয়ামী লীগের পুনরুত্থানকে কেউ প্রতিহত করতে পারবে? রাজনীতি সচেতন দর্শকদের একটাই প্রশ্নের মুখোমুখি থাকতে হবে, কোন পরিস্থিতিতে আওয়ামী লীগের পুনরুত্থানকে কেউ প্রতিহত করতে পারবে? আর বর্তমান সরকারের কৌশল ও দক্ষতা কি তাদের ঠেকাতে যথেষ্ট হবে? উত্তর ধীরে ধীরে আসন্ন সময়ের সঙ্গে প্রকাশ পাবে।